এই সৃজনশীল প্রশ্ন থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে। এই প্রশ্নটি চাঁদপুর সরকারি মহিলা কলেজের প্রাক নির্বাচনী পরীক্ষায় এসেছে। তো ওই কলেজের শিক্ষার্থী, আমার অনলাইন শিক্ষার্থী, তো সে আমাকে ছবি তুলে পাঠিয়ে বলেছে, স্যার এটা একটু ব্যাখ্যা করে দিন। অবশ্য আমার এই পার্সোনাল ফেসবুক আইডিতে আমি গত দুদিন আগে দাদা বাবার যোগ বিয়োগ মজা করে তোমাদেরকে শিখিয়েছিলাম। তো তোমরা চাইলে আমাকে ফলো দিয়ে রাখতে পারো আমার পার্সোনাল ফেসবুক আইডি। তো দেখো, চমৎকার একটি প্রশ্ন আমি তোমাদেরকে বুঝাই দিচ্ছি। তোমাদের পরীক্ষা কিন্তু এরকম ভাবেই প্রশ্ন আসবে, কিন্তু সাধারণত কি হয়, তোমরা বেসিক জানো, মোটামুটি পারো, কিন্তু প্রশ্ন ধরতে পারো না। দেখো কিভাবে প্রশ্নটি করেছি। এখানে ক এবং খ হচ্ছে থিওরি টাইপের প্রশ্ন। এই ধরনের প্রশ্ন হচ্ছে তোমার হুবহু কমন বাঁধবে। তো এক্ষেত্রে তোমরা যদি আমার এই কোর্সে ভর্তি হও, তাহলে ক এবং খ উত্তর সাজেশন দিয়ে দিই সঙ্গে সঙ্গে, এবং পুরো বইয়ের বেসিক ক্লাস সাজিয়ে দেয়, আর বোর্ড পরীক্ষা পর্যন্ত প্র্যাকটিস করার সুযোগ আছে, এবং 100% কমন উপযোগী। তো বিস্তারিত জানতে আমার এই নতুন হোয়াটসঅ্যাপ নাম্বার SMS দিও। আচ্ছা, গ ঘ এটা উদ্দীপকের উপর ডিপেন্ড করে আসে, তো আমি গ ঘ ব্যাখ্যা করে দিচ্ছি। দেখো, গতে বলছে এক্স সমান সমান পি মাইনাস কিউ হলে এক্স এক্স হেক্সাডেসিমেল নির্ণয় করো। অতঃপর অতঃপর সেই মানে এই এক্স এর মানটা আবার দশমিকে নির্ণয় করো। আচ্ছা, এখানে প্রশ্ন হচ্ছে যে একটা তো অলরেডি হেক্সাডেসিমেল আছে আর একটা হেক্সাডেসিমেল আছে, তো এক পি মাইনাস কিউ বলেছে, তো এইটা থেকে অর্থাৎ পি থেকে কিউ বিয়োগ দিলে অটোমেটিকলি আমরা হেক্সাডেসিমেলে পেয়ে যাচ্ছি। তো এখানে নির্ণয় করার মতো কিছু নাই, জাস্ট এটা বিয়োগ করলে আমরা অ্যান্সারটা পেয়ে যাচ্ছি। এখন এই যেই হেক্সাডেসিমেল মানটা বের হবে, সেই হেক্সাডেসিমেল মানটা দশমিকে কনভার্ট করলে কিন্তু তুমি 3 পেয়ে যাচ্ছ। তাহলে ব্যাপারটা দাঁড়ালো কি, দাদা থেকে বাবা বিয়োগ, যেহেতু পি থেকে কিউ বিয়োগ করতে বলছে, মানে দাদা থেকে বাবা বিয়োগ করলে সেই বিয়োগ ফলটা যে পাবা হেক্সাডেসিমেলে, ওইটা দশমিকে কনভার্ট করলে 3 পাবা। এখন ধরো তোমরা যারা বিয়োগ পারো বা একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যা আসা যাওয়া করতে পারো, তাহলেই কিন্তু এই প্রশ্নটি তুমি ধরতে পারছো। তো দাদা থেকে বাবাকে আমার বিয়োগ দেখা লাগবে না, পারবা, একটু দেখাই দিই জাস্ট। তারপরে ঘ নাম্বারটি বুঝাচ্ছি। চমৎকার, এই ঘ নাম্বারে কিন্তু অনেকগুলো প্যাচ দিচ্ছে, আমি কিন্তু এগুলো ভেঙে দিচ্ছি। আচ্ছা দেখো, দাদা বাবা যদি আমি যোগ করে দেখাই, মানে সরি বিয়োগ করে দেখাই, দাদা আর হচ্ছে বাবা, একেবারে সহজ একটা বিয়োগ। তো তোমরা জানো বিয়োগের সময় উপরে এবং নিচে মিলে গেলে ফলাফল শূন্য হয়। তো উপরে এ নিচে এ, তাহলে ফলাফল শূন্য। উপরে ডি, বিয়োগের সময় যদি উপরে বড় হয় নিচে ছোট, একদম নর্মাল বিয়োগ, একেবারে যে সংখ্যায় থাকে থাকুক কোনো সমস্যা নাই, নর্মাল বিয়োগ। তো ডি মানে হচ্ছে 13, বি মানে হচ্ছে 11, তো 13 থেকে 11 বিয়োগ করলে 2, আবার উপরে নিচে মিলে গেল শূন্য, আবার উপরে ডি নিচে বি ছোট, তাহলে নর্মাল বিয়োগ, 13 থেকে 11 বিয়োগ করলে 2। তাহলে সঠিক আনসার হচ্ছে 2020, মানে 2020। এটা সরি আমি বাইনারি লিখছি কেন, এটা হচ্ছে হেক্সাডেসিমেলে। তো এই 2020 হেক্সাডেসিমেল সংখ্যাটিকে দশমিকে কনভার্ট করলে তুমি 3 পাবা। তো যে কোনো সংখ্যা থেকে দশমিকে যাওয়ার সূত্র হচ্ছে বেজের উপর পাওয়ার ধরে গুণ, মানে 2 গুণ 16, 0 গুণ 16। ওই যে যারা বেসিক ক্লাসটি পারো তারা পারবে। এছাড়া আমি যদি দেখাইও দেই, যদি তুমি বেসিক না জানো, মানে একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যায় রূপান্তর না পারো, তাহলে আমি দেখাই দিলেও কোনো লাভ হবে না। ওকে, ঘ নম্বরে কি বলছে দেখো, দুই মানে দুই পরিপূরকের সাহায্যে -m দশমিকে প্লাস -n দশমিকে নির্ণয় করো দুইয়ের পরিপূরকের সাহায্যে। চমৎকার একটা প্রশ্ন, আমি এটা তোমাদেরকে বোঝাচ্ছি। দেখো, এই এম এর মানটা কিন্তু দশমিকে আছে, ওকে, দশমিকে আছে। এন এর মানটা হেক্সাডেসিমেলে আছে, কিন্তু তোমাকে দশমিকে নিয়ে করতে বলছে, তার মানে এটা কনভার্ট করে তোমাকে দশমিকে আনতে হবে। ওকে, পেয়ে গেলাম। এবার আমাদেরকে বলছে দুইয়ের পরিপূরকের সাহায্যে -m, মানে এই মানটাকে মাইনাস করো, অর্থাৎ 66কে মাইনাস করো, আবার এইটাকেও মাইনাস করো, এটাকেও মাইনাস করবো। হ্যাঁ, আচ্ছা, করলাম মাইনাস মাইনাস এই যে মানটা পাবো আমরা। এরপর এই দুইটাকে দুইয়ের পরিপূরকের সাহায্যে যোগ করতে বলছে। এখন আমি যদি এটা মুছে তোমাদেরকে বুঝাই, দেখো চমৎকার একটা প্রশ্ন। আচ্ছা, এইখানেই বুঝাই। দেখো, তাহলে -m এর মান তো -ই রয়ে গেল, অর্থাৎ -66, প্লাস মাইনাসে গুণ করলে কিন্তু মাইনাস, অর্থাৎ n এর মান আমরা যদি 2b কে দশমিকে আনি তাহলে কত হয়, আমি এইখানে একটু ক্যালকুলেশন করে দিই। 2 গুণ 16 যোগ b গুণ 16, যে কোনো সংখ্যার উপরে পাওয়ার যদি 1 হয় তাহলে সেই সংখ্যা বসে যায়, অর্থাৎ 16 বসে গেল। বি মানে 11, যে কোনো সংখ্যার পাওয়ার হলে ফলাফল 1। 16 দুগুণে 32, 11 অক্ষে 11, তো 32 আর হচ্ছে 11, 43। তাহলে এখানে দাঁড়ালো -43। এবার এইটা দুইয়ের পরিপূরকের সাহায্যে প্রমাণ করতে বলছে। তার মানে যখন দুইয়ের পরিপূরক আমরা করি, আমরা ছোটটাকে দুইয়ের পরিপূরক করি, বড়টাকে শুধু বাইনারি করি, বিষয় সেটা না। বিষয়টা হচ্ছে
যে সংখ্যাটি ঋণাত্মক তাকেই 2 এর পরিপ্রয়োগ করতে হবে। অর্থাৎ এখানে এইটাকেও 2 এর পরিপ্রয়োগ করতে হবে, এই -43 কেও 2 এর পরিপ্রয়োগ করতে হবে। দুটাকেই 2 এর পরিপ্রয়োগ করার পর তারপরে যোগ দেওয়ার পর অটোমেটিক্যালি এখানে অ্যান্সার পেয়ে যাবা। কত অ্যান্সার হবে? ধরো -66 আর -43 এটাকে ক্যালকুলেশন করলে এখানে কত হবে? এখানে হবে হচ্ছে 60 48 100 6 3 9 অর্থাৎ 109। এবার এই 109 কে 2 এর পরিপ্রয়োগ করলে যেটা হয় সেটাই তুমি দেখবা যে অটোমেটিক্যালি পেয়ে গেছে। অটোমেটিক্যালি পেয়ে গেছে। আর কোন সংখ্যা ঋণাত্মক আকারে থাকলে সেটা ক্যারি বিট হয় না। আবার যেন স্যার এখানে তো ক্যারি বিট আসলো না, যেন মাথার চুল উঠে ফেলেও না। ঋণাত্মক থাকলে সেটা ক্যারি বিট আসে না। হুম। তো এই হচ্ছে হলো প্রশ্ন। দেখো কিভাবে সৃজনশীল আসে, তোমাদের পরীক্ষা এরকম আসবে। তো বেসিক জানলে অবশ্যই পারবে, আর বেসিক জানার পর একটু প্র্যাকটিস করলে বেশি ভালো হবে। তো তোমরা যে শুরুতে বলছিলে আমার এই কোর্সে ভর্তি হলে প্রথমে বেসিক দিব, তারপর বোর্ড পরীক্ষা পর্যন্ত এরকম সৃজনশীল প্র্যাকটিস করাবো। ইনশাল্লাহ আইসিটিতে কোনো সমস্যা হবে না। ওকে, তো ঠিক আছে, ভালো থেকো। পরবর্তী কোনো ক্লাসে তোমাদের সাথে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।